আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি একজন দরবেশ মানুষ, ফকির মানুষ। তিনি একটা সফরে যাবেন, আল্লাহর জন্য সফর করছেন, একটা নৌকায় উঠেছেন। শুধু বোঝানোর জন্য বলছি, নৌকায় উঠে পার হবেন, মাঝি হঠাৎ করে বলছে, ও আল্লাহর বান্দা, আপনি ভাড়াটা দেন, আপনার পয়সাটা দেন। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, আমার দেওয়ার মতন কিছুই নাই, আপনি আমাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেন। কিন্তু মাঝিটা সে তো আল্লাহ বিশ্বাসী নয়, সে আল্লাহর প্রতি ঈমান তার নেই, আল্লাহকে আল্লাহ বলে মানে না। তার ভিতরে ঈমান না থাকার কারণে যখনই আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন, ওগো আল্লাহর বান্দা, আপনি আমাকে আল্লাহর জন্য মাফ করে দেন, আল্লাহর জন্য ক্ষমা করে দেন। কিন্তু না, মাঝি ভাই মাফ করলেন না, মাঝি ভাই ক্ষমা করলেন না। না না, ক্ষমা করব না, আমার পাওনাটা আমাকে মিটিয়ে দাও। আল্লাহর ওলি ওই সময় বলেছিলেন, আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। বারংবার বলার কারণে মাঝি একটা বড় চাবুক নিয়ে একটা চাবুক বের করে ওই আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির উপরে আঘাত করতে লাগলেন। আঘাত করতে করতে জমিনের উপরে বেহুশ করে দিলেন। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার ওই নৌকার উপরে বেহুশ হয়ে গেলেন। কিছুক্ষণ পরে হুজুরের ঘুমটা বেহুশ, হুজুর হোশটা ফিরে পেলেন। হোশটা ফিরে পাওয়ার পরে মাঝি ভাইকে আবারও বলেছিলেন, ও আল্লাহর বান্দা, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বান্দা ক্ষমা করলেন না, আবারও চাবুকের আঘাত করলেন। আবারও মাঝি চাবুকের আঘাত করলেন। আল্লাহর ওলি নৌকার উপরে বেহুশ হয়ে গেলেন। এমন করে বেহুশ যখন ফিরে আসলেন, মাঝি যখন কথা শোনে না, মহান রবের কাছে বিচার দিলেন, ও রব্বুল আলামিন, আমি আপনার মালিক বিন দিনার, আল্লাহ, আমি একটা বিপদে পড়ে গেছি, আমি একটা মুসিবতে পড়েছি। আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ যে বললেন, বান্দারে, পৃথিবীর কোন জায়গায় যদি তুমি বিপদে পড়ো আর তুমি যদি আমার মোমেন বান্দা হয়ে যাও, সেখান থেকে আমি আল্লাহ আমার কুদরতি ক্ষমতা দিয়ে তোমাকে বিপদ মুক্ত করে দেব। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলে। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার যখন বললেন যে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন দরিয়ার মাঝায় কোনো মানুষ যখন সাহায্য করে না, কাকে দিয়ে সাহায্য করবেন? আল্লাহ রাব্বুল আলামিন মাছদেরকে বললেন, ও আমার মাখলুক মাছ, আমার একজন বান্দা বিপদে পড়েছে, অমুক জায়গায় অমুক নৌকার উপরে আছে, যাও তাদেরকে তোমরা একটা করে দিনার নিয়ে আমার বান্দাকে, আমার ওই ওলি বান্দাকে, আমার বন্ধুকে তোমরা সাহায্য করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হুকুমে আল্লাহর মাখলুক মাছ আর দেরি করলেন না, প্রত্যেকটি মাছের মুখে একটা করে দিনার দিয়ে দিলেন। এই দিনার নিয়ে সমস্ত মাছেরা নৌকার চারিপাশে ঘিরে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন গায়বী আওয়াজ দিলেন, ও আমার বান্দা, একটাবার নৌকার চারিদিকে তাকিয়ে দেখো, তোমার জন্য আমি আল্লাহ কত সাহায্য পাঠিয়েছি। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার লক্ষ্য করে দেখেন, মাছগুলো চারিদিকে কালো হয়ে আছে, কিন্তু তাদের ভিতরে একটা হিংসা মনোভাব তৈরি হয়ে গেছে, ঝামেলা লেগে গেছে। বড় বড় মাছগুলো ছোট ছোট মাছদেরকে নিজের ঝাপটা দিয়ে দূরে সরিয়ে দিচ্ছে। তাদের মনে একটা আশা, আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু যদি আমার মুখ থেকে দিনারটা নিতে পারে, আমি মাছ ধন্য হয়ে যাব। কারণ আমাদের এখানে আল্লাহর ওলিরা যদি আসে, ফুরফুরার কোন হুজুর যদি আসে, আমরা সবাই চাই তার সঙ্গে আগে মুসাফা করব। এয়ারপোর্টে, দমদম এয়ারপোর্টে আল্লাহর বান্দারা হজ করে যখন ফেরেন, কাবার গেরাব ছুঁয়ে যখন ফিরে আসেন, প্রত্যেকটি মানুষের মনের তামান্না থাকে, প্রত্যেকটি মানুষের মনের আর্য থাকে, হাজি বান্দার হাতে একটু হাত দেব, কারণ যে হাতটা কাবার গেলাব ছুঁয়ে এসেছে, ওই কাবার গেলাবধারী হাতে একটু আমি হাত দেব। তো ঠিক তদ্রুপ
আল্লাহর মাখলুক মাছেরা তাদের মনে একটা ঝড় উঠেছে, যদি আল্লাহর বান্দা আল্লাহর বন্ধু আমার কাছ থেকে দিনার টালায় আমি মাছ বড় ধন্য হয়ে যাব, এই না করে নিজেদের ভিতরে ঝামেলা লাগিয়ে দিলেন। আল্লাহর ওলি আবার আল্লাহকে দরখাস্ত করলেন, ও রব্বুল আলামিন আপনি একটা মাছকে মোতায়েন করে দেন, একটা মাছকে নির্দিষ্ট করে দেন, আমি তার মুখ থেকে দিনার নেব। আমার আল্লাহ একটা মাছকে নির্দিষ্ট করে দিলেন, সমস্ত মাছ সেখান থেকে পালিয়ে গেল, সমস্ত মাছ চলে গেল। আমার আল্লাহ একটা মাছকে নির্দিষ্ট করে দিলেন। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার ওই মাছের মুখ থেকে দিনার টালিয়ে মাঝির হাতে যখন তুলে দিলেন, মাঝি অবাক হয়ে গেলেন, যে দিনার কোথা থেকে এলো, যার কাছে কোনো পয়সা ছিল না। ওই দৃশ্যটা দেখে মাঝি আর দেরি করলেন না, আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনারের কদম দুখানা জড়িয়ে ধরলেন, ওগো আল্লাহর বান্দা, ওগো আল্লাহর বন্ধু, ওগো আল্লাহর ওলি, আমি বড় বেয়াদবি করেছি, আমাকে আপনি মাফ করে দেন, আমাকে আপনি ক্ষমা করে দেন, আপনার সঙ্গে বড় বেয়াদবি করেছি, আপনার সঙ্গে আমি অনেক আপনাকে কষ্ট দিয়েছি, ওগো আল্লাহর ওলি আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর বন্ধু যারা হয়, প্রকৃতিক যারা আল্লাহওয়ালা হয়, তারা কখনো মানুষকে মাফ না করে থাকতে পারে না, কারণ আল্লাহ হলেন সাত্তারুল উয়ুব, বান্দাদের গোপন গুনাহ গোপন করে, আল্লাহ নিজে বান্দাদের মাফ করতে ভালোবাসে। ওই জন্য কোনো বান্দা যদি কোনো বান্দার অন্যায়কে মাফ করে দেয়, আমার আল্লাহ তার প্রতি অত্যন্ত খুশি আর রাজি হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার মাফ করে দিলেন। ওই সময় দিয়ে ওই মাঝি বলেছিলেন, ও আল্লাহর ওলি আমি ইসলাম থেকে দূরে থাকতে চাই না, আপনি আমাকে ইসলামের কালেমা পড়িয়ে আমাকে ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। আল্লাহর ওলি এই মাঝিকে কালেমা পড়িয়ে ইসলামের ছায়া তলে নিয়ে আসলেন। না না, মাঝি যখন ইসলাম কবুল করে নিলেন, মাঝি যখন ইসলাম গ্রহণ করে নিলেন, আল্লাহর ওলি ইসলাম গ্রহণ করার পরে আল্লাহর ওলি নৌকা থেকে নেমে নদীর উপর দিয়ে হেঁটে 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 নদীর ওপারে পৌঁছে গেলেন, বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এই জন্য তো আল্লাহ বললেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তোমরা কমপ্লিট ইমানদার হয়ে যাও, মুমিন হয়ে যাও। পৃথিবীর যে কোনো প্রান্তরেও তোমরা যদি বিপদে পড়ো, আমি আল্লাহর কুদরতি ক্ষমতা দিয়ে তোমাদেরকে সাহায্য করে পুনরায় কিনারায় ফিরিয়ে দেব, বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহওয়ালা যদি হতে পারি, আল্লাহর প্রকৃতিক মোমেন বান্দা যদি হতে পারি, আমাদের জীবনে কোনো কষ্ট আসবে না, আমাদের জীবনে কোনো ক্ষতি হবে না, আমরা লাভবান হতে পারবো। আমাদের জন্য সহজ পন্থা রাসূলুল্লাহ দিয়েছেন, আপনার বেশি কষ্ট করা লাগবে না। আপনি নামাজে যাবেন বা সুবহানাল্লাহ, এই যে সুবহানাল্লাহতে আমরা পড়ি কি পড়ি না, এই সুবহানাল্লাহ পড়লে কতটুকু উপকার হবে, এতটুকু যদি না জানতে পারি, তাহলে সুবহানাল্লাহ পড়ার মজা আমরা পাই না। সুবহানাল্লাহ বলি না, হুজুররা বলে তাই বলি, কিন্তু কই যদি সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার অথবা 34 বার, তো 33 বার 3 33 কত হচ্ছে? 99। এখানে আমার আপনার নবী একটা দোয়া শিখিয়ে দিলেন। আল্লাহ রসুল বললেন, ও আমার উম্মাত উম্মাতিরা, তোমরা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তাহলে 3 399 হয়ে গেল। আল্লাহর নবী একটা দোয়া শিখিয়ে দিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার কোন উম্মাত যদি এই 33 99 বার তাসবিহ করে আর এই দোয়াটা পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার যদি পাহাড় গুনাহ থাকে, এই তাসবিহ করার কারণে আমার আল্লাহ নিমেষে গুনাহগুলো মাফ করে থাকেন, বলেন সুবহানাল্লাহ।
সহজ আমল, আমাদের সবার মুখস্থ ঠোঁটস্থ ঠোঁটের আগায় লেগে আছে, কিন্তু পড়লে কি উপকার হবে জানি না বলে আমরা পড়তে ইচ্ছা লাগে না। আল্লাহর কোরআন এমন একটা জিনিস, আপনি সারা জীবন ওয়াজ শুনবেন, আপনি কতটা উপকার হবে জানি না, কিন্তু আল্লাহর কোরআন যখন মাঝে মাঝে শুনবেন আমার আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কোরআনে এমন একটা মজেজা, পৃথিবীতে একটা গান যদি ভাইরাল হয় সেই গানটা 1 মাস 2 মাস 3 মাস চলবে, বিরাট চলবে। প্রত্যেকটি ফোনে ফেসবুক খুলবেন, ইউটিউব খুলবেন, টুইটার খুলবেন, আপনি ইনস্টাগ্রাম খুলবেন, প্রত্যেক জায়গায় একই গান, কিন্তু 3 মাস পরে ভালো লাগবে না। আল্লাহর কোরআন বহু বছর ধরে তেলাওয়াত হচ্ছে, তেলাওয়াতের পর তেলাওয়াত, আপনি যতই শুনবেন আপনার হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। হৃদয় যদি পাথর হয়ে যায় কোরআন শোনার কারণে, আল্লাহ হৃদয়টা নরম করে কোরআনের প্রতি আকৃষ্ট করে দেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা কোরআনের অক্ষর শুনলে 10টা নাকি আল্লাহ যদি কবুল করে। আয়াত, এর ভিতরে অনেকগুলো আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ চাইলে এই কোরআনের ওসিলা করে, কোরআন শোনার ওসিলা করে আমাদেরকে বিনা হিসাবে জান্নাতুল ফেরদাউস নসিব করতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। এটা কোরআন শুনবেন। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি আয়াতুল কুরসি 5 ওয়াক্ত নামাজে সালাম ফিরিয়ে পড়ে, ওই ব্যক্তিটা জান্নাতে যাওয়ার জন্য একটাই জিনিস বাধা হয়ে দাঁড়িয়ে থাকে, কি জানেন? তার নাম মৃত্যু। জালিকাল কিতাব, তার নাম হলো মৃত্যু। এই মৃত্যু নামক বস্তুটা তাকে জান্নাতে যেতে বাধা দিয়ে থাকে, অর্থাৎ মৃত্যুবরণ করার পরেই সে আল্লাহর দয়ার জান্নাতের মেহমান হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেটা হলো আয়াতুল কুরসি। আপনার 5 ওয়াক্ত ফরজ সালাত আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ আপনাকে জান্নাতের মেহমান বানিয়ে দেবেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াতুল কুরসি মুখস্থ আছে, মুখস্থ রাখবেন, কারণ গলা বসেছে, কষ্ট হচ্ছে একটু। যাই হোক, দোয়া করেন আল্লাহ যেন সুস্থ করে দেয়। একটু আয়াতুল কুরসি শুনে আশা করি ভালো লাগবে, ভাঙা গলায় শোনেন, আশা করি ভালো লাগবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন শুনতে ভালো লাগেনি বলেন? শুধু গলাটা বসে আছে বলে সেই চেষ্টা করেছি, বাকিটা আল্লাহ পাকের ইচ্ছা। সুতরাং কোরআন এমন একটা জিনিস, কোরআন যদি কোরআনের ভাষায় তেলাওয়াত করা যায় হৃদয়টা ঠান্ডা হয়ে যাবে। কোরআনকে যদি জিজ্ঞাসা করি, ও কোরআন, তুমি যে দুনিয়ার জমিনে এসেছো তুমি কোন ভাষায় এসেছো তুমি নিজেই বলো। অন্য কোনো বই পুস্তককে আপনি জিজ্ঞাসা করেন বলতে পারবে না, কিন্তু আল্লাহর কোরআন নিজেই জবাব দেয়। আল্লাহর কোরআন বলেন, আমি যে দুনিয়ার জমিনে এসেছি বিলিসানিকা আরাবিয়্যুম মুবিন, আমি কোরআন এই দুনিয়ার জমিনে আরবি ভাষাতে আমার আল্লাহ আমাকে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনকে আবারও যদি জিজ্ঞাসা করেন, ও কোরআন একটু আপনার জবান থেকে শুনতে চাই, আপনি নিজেই বলেন দুনিয়ার জমিন আপনি এসেছেন, কার উপরে আপনাকে আল্লাহ পাঠিয়েছে, কার উপরে আপনি এসেছেন, কার পক্ষ থেকে আপনি এসেছেন? আল্লাহর কোরআন নিজেই জবাব দেবেন, তানজিলুম মির রাব্বিল আলামিন, আমি সেই রবের পক্ষ থেকে এসেছি, মহান রবের পক্ষ থেকে এসেছি, যে রব দুনিয়া সৃষ্টি করেছে, আসমান সৃষ্টি করেছে, জমিন সৃষ্টি করেছে, আমি সেই রবের পক্ষ থেকে এসেছি। আপনি যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করেন কার উপরে এসেছেন এটা একটু বলেন, আল্লাহর কোরআন বলবেন নুজ্জিলু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোরআন আখিরি পয়গম্বর জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের উপরে আমার আল্লাহ আমাকে প্রেরণ করে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ।
পৃথিবীর কোন পুস্তককে আপনি জিজ্ঞাসা করলে নিজের পরিচয় নিজের অস্তিত্ব দিতে পারে না। আবার যদি কোরআনকে বলেন আমরা কোন ধর্মকে মানি, কোন ধর্ম, ইসলাম ধর্মকে, কোন কোথায় আছে লেখা আছে আল্লাহর কোরআনকে যদি জিজ্ঞাসা করেন ও কোরআন ইসলাম কেন মানবো, ইসলামটা কার পছন্দ, ইসলাম মানলে কি হবে, আল্লাহর কোরআন বললেন ও দুনিয়ার মানুষেরা কোরআন নিজে ভাষায় জবাব দিলেন ইসলাম। আমি ইসলামী কোরআন জানিয়ে দিলাম ইসলাম ধর্মটা আল্লাহ পাকের পছন্দনীয় মনোনীত নির্ধারিত নির্বাচিত একটা ধর্মের নাম হলো ইসলাম। বলেন সুবহানাল্লাহ। এমন একটা কালাম পেয়েছি, এমন একটা সংবিধান আমরা পেয়েছি, এমন একজন শ্রেষ্ঠ নবী পেয়েছি, এমন একজন শ্রেষ্ঠ রব আমরা পেয়েছি যা অন্য কোন উম্মতরা পায়নি আমার নবীর মতো। হযরত নবী মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আর আমার আল্লাহ এই সময় কি বলেছিলেন জানেন? আল্লাহ বলছেন ওবা হে নবী মুসা আমার একজন নবী আসবে, সেই নবীর উম্মতটা বড় ভাগ্যবান হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুসা তার উম্মতের কথা বলছে, আর মহান রব আমাদের গল্প নবী মুসা আলাইহিস সালামের কাছে করছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই নবীর উম্মতের কত মর্যাদা, যে নবী আমাদের জন্য কাঁদে, যে নবী বিবি বাচ্চার কথা মনে করেনি। কিয়ামত হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবে হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম, চারজন বিখ্যাত ফেরেশতাকে আল্লাহর রাসূলের কবর মুবারকের কাছে পাঠানো হবে, রওজা মুবারকের কাছে। যাও আমার রাসূলুল্লাহকে কিয়ামতের ময়দানে ডেকে আনো। এ জওয়ান যুবকেরা আমরা কত বড় নেমো খারাম একবার চিন্তা করেন। আল্লাহ পাকের চারজন ফেরেশতা আল্লাহর রাসূলের রওজা মুবারকে পৌঁছে যাবেন। আল্লাহর রাসূলের রওজা মুবারকের কাছে গিয়ে আমার নবীকে সালাম দেবেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। হুজুর আপনি একটাবার উঠুন। আল্লাহর নবী উঠবেন। মানুষ যখন ঘুমিতে ওঠে চোখে মুখে একটু হাত বুলিয়ে দেয়, নবী আমার চোখে মুখে হাত বোলাবেন। আল্লাহর নবী সেদিনও আমাদের কথা ভুলে যাবেন না। আল্লাহর রাসূলকে ডাকা হবে। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম যখন রাসূলুল্লাহকে ডাকবেন, ইয়া রাসূলুল্লাহ আপনাকে আল্লাহ কিয়ামতের ময়দানে যেতে বলেছেন। আল্লাহ নবী সর্বপ্রথমে একটাই কথা জিজ্ঞাসা করবেন, ও ভাই জিবরাইল আপনারা কেন আসলেন, আমার উম্মতেরা কেন আসেনি, তারা এখন কোথায় আছে? সেদিনও নবী ভুলে যাবেন না, সেদিনও আমাদের কথা মনে করবেন। আল্লাহর নবী সেদিনে বলবেন, ও ভাই জিবরাইল কেন আমার উম্মতেরা আসে নাই? আল্লাহর মালায়েকা ফেরেশতা হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার উম্মতেরা এখন যে যার কবরের ভিতরে শুয়ে আছে, যে যার নিজের এলাকায় নিজের কবরের ভিতরে শুয়ে আছে। সর্বপ্রথমে আল্লাহ আপনাকে কিয়ামতের ময়দানে যেতে বলেছে, আপনাকে কিয়ামতের ময়দানে তোলা হবে। তারপর আপনার উম্মতদের অন্য নবীদের তার উম্মতদেরকে তোলা হবে। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে চলে যাবেন। সমস্ত মানুষেরা একত্রিত হয়ে যাবে, কোটি কোটি, সেখানে বহু মানুষ, পৃথিবীর বহু মানুষ, সমস্ত মানুষেরা কিয়ামতের ময়দানে একত্রিত হয়ে যাবেন। এ জওয়ান যুবকেরা, ও মরিচা চাষি বলার যুবক ভাইয়েরা, ও আমার মা ও বোনেরা, মুরব্বীরা, কিয়ামতের ময়দানে রাসূল আমার নিজের কথা বলবেন না, না হাসানের কথা চিন্তা করবেন, না হোসাইনের কথা বলবেন, না আম্মাজান ফাতেমার কথা বলবেন, না বিবিদের কথা বলবেন, আম্মাজানদের কথা বলবেন না। কিয়ামতের ময়দানে সেদিন সমস্ত নবীরা পর্যন্ত নফসি নফসি করবে। আমরা সবাই বলবো আল্লাহ আমাদের উপায় কি হবে, আল্লাহ আমাদের উপায় কি হবে? এতগুলো আওয়াজের ভিতরে, এতগুলো এতগুলো শব্দের ভিতরে একটা করুণ আওয়াজ ভেসে আসবে, একটা করুণ শব্দ ভেসে আসবে, একটা করুণ আওয়াজ ভেসে আসবে। ওই আওয়াজটার ভিতরে শব্দ থাকবে, ওই করুণ আওয়াজটা হবে ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে, আল্লাহ আমার উম্মতের উপায় কি হবে? যে নবী দুনিয়ায় আমাদের জন্য কেঁদেছেন, আজও নবী মসজিদে নববীর সবুজ গম্বুজের সংলগ্ন আমার আপনার নবী আজও আমাদের জন্য কাঁদে। কিয়ামতের ময়দানে না নিজের নাতিদের কথা মনে করবে, ছেলে মেয়ে সন্তানাদি বিবি বাচ্চা সাহাবীদের কথা, না আমাদের মতো গুনাহগার
আমার নেমো খারাপ উম্মতের কথা সেদিনও নবী ভুলে যাবেন না, কিন্তু রসুল আমাদের কথা মনে করবে আর আমরা রসুল্লাহকে ভুলে গিয়ে গায়ের কমদের অনুসরণ করে চলে, ঠিক কিনা ভুল বলেন? রসুল্লাহর কথা ভুলে গেছি, সে নবী আমাদের জন্য কাঁদেন, আজও কাঁদছেন, সেদিন আমাদের জন্য বলবেন আমার আপনার নবী আমাদেরকে না নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। আল্লাহ রসুল যেদিন জানতে পারবেন যে এখনো আমার একদল উম্মত জাহান্নামে আছে, আল্লাহ পাকের নবী সঙ্গে সঙ্গে গিয়ে আল্লাহ পাকের আরশের নিচে সেজদায় পড়ে যাবে, আল্লাহ আপনি যদি আমার উম্মতকে জাহান্নাম থেকে মুক্তি না দেন আমি রসুল্লাহ এখন আর জান্নাতে প্রবেশ করব না। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই নবীর শেখানো নামাজ কজন পড়ি জানেন? আল্লাহ আমাদেরকে কতটা ভালোবাসেন। আপনি কবি কেটেছেন সন্ধ্যাবেলা, আপনি নিয়ত করেছেন সকালবেলা পাগলারহাট বাজারে যাব অথবা ভাঙড় বিজয়গঞ্জ বাজারে যাব, রাত 3টের সময় উঠবো, আপনি ঘুমিয়ে গেছেন। আল্লাহ যদি ঘুমিয়ে যেত আপনি আর 3টের সময় উঠতে পারতেন? মহান আল্লাহ আমাদের কতটা ভালোবাসেন। আপনি এক মুঠো ধান নিয়ে মাঠে ছড়িয়ে দিয়েছেন, এক মুঠো ধান নিয়ে মাঠে ছড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলছে বান্দা তুমি যখন ধানটা ছড়িয়ে দিয়েছিলে, একটা বীজতলা করেছিলে, তখন তোমার মনের আশা ছিল এই বীজতলা করেছি, বীজ হবে, এই বীজটা বড় হয়ে যাবে, সেগুলো আমি ভেঙে নিয়ে খেতে রুয়ে দেবো, তা ধান হবে, সেই ধানগুলো আমি বিক্রি করে আমি গরিব আমার মেয়েটার বিয়ে দেবো, ঘরে সাত দিতে পারিনি সাতটা দিয়ে দেবো। তাহলে বান্দার নিয়ত ছিল কি ধান বিক্রি করে বা চাল তৈরি করে বিক্রি করে মেয়ের বিয়ে দেবো, ঘরে সাতটা দিয়ে দেবো। আল্লাহ বললেন বান্দা তোমরা শুধু এতটুকু আশা করে নিয়ত করে আর ধানটা ছড়িয়ে দিয়েছো, জানো আমি আল্লাহ তোমাদের আশাটা নিরাশ না করার জন্য আমি প্রত্যেকটি ধানের পিছনে একটা করে ফারিস্তা দিয়ে দেই। কারণ তোমরা যখন ধানটা ছড়িয়ে দিয়েছিলে তার মাথা কোনটে আর পিছন কোনটা তোমরা দেখে দেওনি, আমি আল্লাহ তাদের মাথাগুলো সমস্ত ফারিস্তা নিযুক্ত করে ওপরের দিকে দিয়েছি। আমার বান্দা বড় আশা নিয়ে ধান ছড়িয়েছে, আমার বান্দা তার মেয়ের বিয়ে দেবে, আমার বান্দার ঘরে পানি পড়ে সাথ দেবে, আমার বান্দা ঋণগ্রস্ত ঋণ পরিশোধ করবে। আমি আল্লাহ বান্দার প্রতি দয়া করে রাজি হয়ে আমি আল্লাহ বান্দার ধানগুলো উপরে দিয়েছি। আস্তে আস্তে ক্রমে ক্রমে বড় হয়ে তাতে ধান হয়েছে, বান্দা বিক্রি করে মনের আশা পূরণ করেছে। তাহলে এই আশা যে আল্লাহ পূরণ করেছে। আপনি 3টের সময় বাজারে যাবেন, আল্লাহ বলেন বান্দা আমি যদি ঘুমিয়ে পড়তাম তোমরা কেউ আর উঠতে পারতে না। এ বান্দা আমি তোমাদের কাছে একটাই জিনিস আশা করি, তোমরা যা আমার কাছে আশা করো আমি সব পূরণ করি, কিন্তু আমি তোমাদের কাছে একটা আশাবাদ কি জানো বান্দা, আমি কোনো মহিলাদের মুখে দাড়ি দেইনি, মায়েদের মুখে দাড়ি আছে, মেয়েদের মুখে দাড়ি আছে। এ বান্দা আমি পুরুষদের মুখে দাড়ি দেই কেন? আমি আল্লাহ আশাবাদী পুরুষরা দাড়ি রাখবে, আমি আল্লাহ দেখবার খুশি হয়ে যাব। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদের এতগুলো চাওয়া পাওয়া না চেয়ে আমরা পেয়ে যাই, তাহলে আল্লাহর একটা আশা আমাদের রাখতে কষ্ট হয়, রাখতে কষ্ট হয়। বলেন আল্লাহর জন্য আমরা দাঁড়িয়ে রাখতে পারবো না? দাড়িটা কার? কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। আল্লাহ দিয়েছে বলে রাখা হচ্ছে। সুতরাং আল্লাহ মেয়েদের কইবে ভালোবাসেন বলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের দাড়ি না দিয়ে ভালোবাসেন, আর আমাদের দাড়ি দিলে আমাদের সৌন্দর্য হবে বলে আল্লাহ এই অবস্থায় পছন্দ করে বলে আমাদের ভালোবাসে, আমাদের দাড়ি দিয়েছে। তাহলে আল্লাহ এতগুলো আশা আমাদের পূরণ করে, আর আমরা আল্লাহর একটা আশা পূরণ করতে পারি না, পারার সুযোগ হয় না। বলেন এখান থেকে যদি একটা যুবক একটা ভাই যদি বলেন ইনশাআল্লাহ আমি আজ থেকে দাঁড়িয়ে রাখবো, কিয়ামতের ময়দানে এই মাহফিলটা হয়তো আমার আপনার নাজাতের ওসিলা বেনে যাবে। জোরে বলি আল্লাহুম্মা আমিন। কেউ পারবেন যে আমি দাঁড়িয়ে রাখবো আল্লাহর জন্য, আমার জন্য না? আমি রাখতে বলি না। দাড়ি রাখা কি ফরজ আইন, এক মুষ্টি রাখা সুন্নাত। সুতরাং দাড়ি যদি রাখি আল্লাহর জন্য রাখবো। দাড়ি রাখতে কষ্ট হয়? নিয়ত করেন যে দাড়ি রাখবো, আল্লাহ আপনার চেহারা এমন করে দেবে, আল্লাহ আপনার এমন ব্যবহার করে দেবে আপনি বুঝতে পারবেন না। যেদের এটা একটা জলসা পয়লা ফাল্গুন হয়, প্রত্যেক বছরই যাই, এবার 5 বছর, এই হলো 5 বছর গেলাম। তো গত বছর একটা যুবককে বলেছিলাম দাড়ি রেখেছে আলহামদুলিল্লাহ, এবার দাড়িটা বড় হয়েছে। বলে ভাই দাড়ি রেখে এত সম্মান পাচ্ছি, এত সম্মান আল্লাহ দিচ্ছে, ইতিপূর্বে এত সম্মান আমি পাইনি। আমি বলেছি এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা মহান রবের দয়া। তোমার নিয়ত ভালো ছিল, মহান রব তোমার দয়া করে তোমার সম্মান বাড়িয়ে দিল। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটা মানুষ যদি পরিবর্তন হয় আমার কোনো কিছু হবে না। কিয়ামতের ময়দানে হয়তো এতটুকু পেতে পারি তার ওসিলায়, আমি তো গুনাহগার, কোনো আমল করতে পারিনি, অন্তত তার ওসিলায় আল্লাহ যদি জান্নাত দেয়। এই আশা নিয়ে কথাগুলো বলা। একটা যুবক একটা বাবাজি বলতে পারবেন না যে আমি দাড়ি রাখবো, টাকা চেয়েছি, টাকা পয়সা চাইনি, একটু আল্লাহর জন্য দাড়ি রাখবেন। আমি আপনাদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন আপনাদের দাড়ি রাখার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আমার গজে কষ্ট হচ্ছে,
দুঃখ নেবেন না, আমি কারোর ক্ষতি করতে আসেনি। আল্লাহর দ্বীনকে আপনাদের সামনে সঠিকভাবে প্রচার করা আমার কাজ। আপনারা এসেছেন শরিয়াতের কথা শুনবো, সেই জন্য আল্লাহ আমাদের কতটা ভালোবাসে আর আমরা আল্লাহকে কতটা ভালোবাসি, আল্লাহ আমাদের কতটা আমাদের কথা চিন্তা করে আর আমরা আল্লাহকে কতটা স্মরণ করি। আপনি কবিটা রুয়ে দিয়েছেন, একবারও ভাবেননি যে কবিটা কীভাবে হবে। সার আর স্প্রে করলে আপনার কবি হয়ে যাবে বলে মনে হয়। আপনি বেগুন স্প্রে করছেন, পোকা নড়ে না। আল্লাহ বলে পোকা নড়বে, তুই তো আমার হুকুমটা পালন করিস নে। পৃথিবীর সমস্ত পাউডার ভালো ভালো দামি পয়জন স্প্রে করলো, পোকা আমি আল্লাহ নাড়াবো না, কারণ তুই আমার নাফরমান বান্দা। ঠিক কিনা ভুল বলেন? আল্লাহকে খুশি করলে আপনার কিছুই লাগবে না, সমস্ত কিছু আল্লাহ বেলা পার করে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আসবে না নবী আর এই ভুবনে, হইবে না দেখা আর এ জীবনে। আসবে না নবী আর এই ভুবনে, হইবে না দেখা আর এ জীবনে। দেখা দিও নবী তুমি হাসরের দিনে। কাঁদে উম্মাত, কাঁদে মুমিন, কাঁদে মুমিনা, খালি ভুবন রহিল পড়ে আর নবী এলো না। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ জামান যুবকেরা, ভোলামায় বুঝবেন না বাবা, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে আয়াতটা বলেছিলাম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, হে আমার বান্দারা সাবধান হয়ে যাও বাবা, তোমাদের সন্তান এবং তোমাদের সম্পদ দুটোই কিন্তু ফিতনার কারণ। আসুন একটুখানি বোঝার চেষ্টা করুন সন্তান কেমন ফিতনার কারণ হয়। আপনি আপনার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার নিয়ামত হল আপনার জন্য আপনার সন্তান। আপনাকে ছেলে দিয়েছে, আপনাকে মেয়ে দিয়েছে, তাদেরকে ভালোবাসার দায়িত্ব আপনার। তবে সেই ভালোবাসাটা দুনিয়ার জন্য নয়, আল্লাহর জন্য বাসবেন। আপনার মেয়েটা ভাওয়ার কলেজে ভর্তি হয়েছে, আসুন বাস্তবের কথা শুনে নেন। আপনার মেয়েটা ভাওয়ার কলেজে ভর্তি হয়েছে, আপনি আপনার মেয়েটাকে ভালোবাসেন, সেই জন্য আপনার মেয়ে আপনার কাছে আবদার করেছে, আব্বা এবছর আমি ভাওয়ার কলেজে ভর্তি হয়েছি, এবছরে ফার্স্ট ইয়ারে ভর্তি হলাম, ফার্স্ট সেমিস্টার দেব। সেমিস্টার দিতে গেলে ভাওয়ার কলেজ থেকে বেশিরভাগ সোনারপুর আর নয় সম্মেলনী কলেজ, যেটা বাগাজতে নিয়ে আছে, জীবনতলা, এই সব কলেজগুলো ভাওয়ারের সিট পড়ে, কারণ আমিও ভাওয়ারের স্টুডেন্ট, সেই জন্য তাদের সিট ওখানেই পড়ে। আপনার মেয়েটা বলছে আমার পরীক্ষা পড়েছে বাগাজতিনে, আমার একটা সুন্দর পোশাক দাও, আমি সেটা পরে পরীক্ষা দিতে যাব। আপনি আপনার মেয়েকে ভালোবাসেন বলে আপনার মেয়ের আবদার মেটানোর জন্য আপনি পোশাকটা কিনে দিলেন, কিন্তু যে পোশাকটা দাবি করেছে শরিয়াতের কোনো পোশাক নয়, মানে পোশাকটায় কোনো ওন্না ছিল না, পোশাকটা শরিয়াতের কোনো পোশাক নয়, মার্জিত কোনো পোশাক নয়, আল্লাহর দেওয়া কোনো পোশাক নয়, শরিয়াতের কোনো পোশাক নয়। আপনি তারপরে কেন কিনে দিলেন জানেন? আপনি ভালোবাসেন বলে কিনে দিলেন। এই যে ভালোবাসাটা আল্লাহর জন্য না হওয়ার কারণে আপনি যে কি বিপদে পড়বেন আপনি এখন টের পাবেন না, সময় আসলে বুঝতে পারবেন। আপনার ছেলেটাও সেম কলেজে ভর্তি হয়ে গেল,
তার সিট পড়ে গেল সোনারপুর কলেজে। সে আপনাকে বলল, আব্বা অমুক প্যান্টটা আমার পছন্দ হয়েছে। দেখা গেল সেই প্যান্টের ছেঁড়া প্যান্ট, হাঁটুর কাছে ছেঁড়া, উরুতের কাছে ছেঁড়া। আপনি কিনেও দিলেন। কেন দিলেন জানেন? আপনি ভালোবাসেন বলে। আজকের আপনারা মাহফিল দিয়েছেন, আপনার কলিজার টুকরা মেয়েটা আপনার কাছে আবদার করেছে, আব্বা আপনি আমাকে একটু পারমিশন দেন, আমি একটু মিলাদে যেতে চাই। আপনার মেয়েটাকে আপনি ছেড়ে দিলেন, ফুচকার দোকানে গিয়ে ফুচকা খাচ্ছে। এমন একটা ড্রেস পরেছে, কোনো ওন্না নাই, সেই ওন্না ছাড়া ড্রেস পরে আপনার মেয়ে ফুচকা খেতে গেছে। আর আপনি বাপ পাঠিয়েও দিলেন। কেন দিয়েছেন জানেন? আপনি ভালোবাসেন তাই। আসলে এই ভালোবাসাটা তো আল্লাহর জন্য হয়নি। আল্লাহর জন্য যদি হতো তাহলে পর্দা করে পাঠাতেন। আল্লাহর জন্য যদি ভালোবাসা হতো, আপনি আপনার মেয়েকে বলতেন, মা ঠিক আছে তোমার ফুচকা খাওয়ার ইচ্ছা হয়েছে, আমি তোমার বাবা ফুচকা কিনে এনে তোমাকে খাওয়াবো। আপনি ফুচকা কিনে এনে মেয়েকে খাইয়ে দিলেন। এটাই হলো আল্লাহর জন্য ভালোবাসা। কিন্তু আপনি এতটাই তাকে ভালোবেসেছেন, আপনি সহজেই তার কথা শুনে পাঠিয়ে দিয়েছেন। আপনার মেয়েটা প্রেমের জালে জড়িয়ে গেল, আপনার মেয়েটা ফেঁসে গেল। আপনার ছেলেটাকে ছেঁড়া প্যান্ট পরে পাঠিয়ে দিলেন। আপনার ছেলেটার কষ্ট হবে, সকালবেলা টিউশনে যাবে, কলেজে যাবে, স্কুলে যাবে, রাতের বেলা আপনার ছেলেটা শুয়ে পড়েছে, আপনার মেয়েটা শুয়ে পড়েছে। জানলাটা এমন করে বন্ধ করে দিলেন, দরজাটা এমন করে বন্ধ করে দিলেন। আপনি মনে মনে করলেন, আমার ছেলেটা সকালবেলা প্রাইভেটে যাবে, আর ফজরের আজান যদি হয়, মাইকের আওয়াজ যদি কানে আসে, আমার ছেলের ঘুম ভেঙে যাবে, আমার মেয়ের ঘুম ভেঙে যাবে, স্কুলে গিয়ে পড়া বাদ দিয়ে ঘুমাবে। আপনার ছেলে আর মেয়ের কষ্ট হওয়ার কারণে আপনি ভোরের বেলায় আজানের আওয়াজ কানে আসার কারণে, কানে আসবে বলে আপনি জানলা দরজা বন্ধ করে দিলেন। আসুন, আপনার ছেলে এতটা আড়াই গুণ করার কারণ ছিল আপনি তাদেরকে ভালোবেসেছিলেন বলে। ঠিক কিনা ভুল বলেন? আপনার ছেলে স্কুলে যাবে, সকাল হলে দুটো টিউশনই আছে, একটু বেলা হলে স্কুলে যাবে, আর পর সন্ধ্যেবেলা এসে বাড়ি পড়বে। রাত্রের বেলা যদি একটু না ঘুমোয় তার কষ্ট হবে। ভোরবেলা সেই 4:30 5টায় ফজরে আজান দেবে, আর সেই 6টার পরে প্রাইভেটে যাবে। তাহলে এতক্ষণ 1 ঘন্টা ঘুম নষ্ট হবে না? জানলা দরজা এমন করে বন্ধ করে দিয়েছেন আপনার ছেলেটার ঘুমের ব্যাঘাত না হয়। আপনি যে কি ক্ষতি কাজ, কি খারাপ কাজ করছেন, আপনি যে কত বড় খারাপ কাজ করেছেন আপনি আর বুঝতে পারবেন না। কিয়ামত শুরু হয়ে গেল। এই যে আল্লাহ কোরআনে নিষেধ করেছিল, সাবধান করে দিয়েছিল, বান্দা ইন্নামা আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা। তোমরা যখন তোমাদের সন্তানকে ভালোবাসবে, তোমরা তোমাদের সন্তান এবং তোমাদের মাল সম্পদ, টাকা পয়সা, এগুলো কিন্তু ফিতনার কারণ। আল্লাহর রাসূল অপরদিকে বলেছেন, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কখনো জান্নাতে যাবে না। আসুন বাস্তবতা নিয়ে একটু আলোচনা শুনে নেন। কিয়ামত শুরু হয়ে গেল। আপনি কিন্তু একজন নামাজি, আপনি কিন্তু একজন পরেজগার, আল্লাহওয়ালা, দিনদার, মুত্তাকি। কিয়ামতের বিচার হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতের ঘোষণা করে দিলেন। কাকে? আপনাকে জান্নাতের ঘোষণা দিয়ে দিল। আপনার ছেলেরও বিচার হলো, আপনার মেয়েরও বিচার হলো, তাদেরকে জাহান্নাম ঘোষণা করে দিল। আপনি জান্নাতের দিকে যখন যাবেন, যে ছেলেটাকে আপনি ছেঁড়া প্যান্ট কিনে দিয়েছিলেন, যে মেয়েটাকে ওন্না ছাড়া জামা কিনে দিয়েছিলেন, যে মেয়েটাকে ফুচকার দোকানে যেতে বলেছিলেন, সেই মেয়েটাই, যে মেয়েটাকে ভালোবেসে রাতের বেলা আরামের ঘুমটা নষ্ট না হওয়ার কারণে, মাইকের আওয়াজ কানে না আসার কারণে জানলা দরজাগুলো এমন করে বন্ধ করে দিয়েছিলেন যে কলিজার টুকরা সন্তানের জন্য, সেই ছেলেটা, সেই মেয়েটা আপনার বিরুদ্ধে মহান রবের কাছে অভিযোগ দায়ের করবে। ও রব্বুল আলামিন, আমার আব্বা জান্নাতে যাচ্ছে, আমার আম্মা জান্নাতে যাচ্ছে, আমার পিতাকে আপনি জান্নাতে দিচ্ছেন, আমাদের কোনো আপত্তি নাই, কোনো কষ্ট নাই। তবে একটা কথা শুনে নেন, রব্বুল আলামিন আমাদের একটা আরজি আপনি শুনুন। আমার আব্বা যদি দুনিয়ার জমিনে একটাবার আমাকে বলতো, মা পর্দা না করলে আল্লাহ নারাজ হবে, আমার আব্বা যদি একবার বলতো, বাবা ছেলে ছেঁড়া প্যান্ট পরলে আল্লাহ নারাজ হবে, ফজরের আজানের সময় ঘুমিয়ে থাকলে আল্লাহ নারাজ হয়ে যাবে, জাহান্নামায় যেতে হবে, আমি কলিজার টুকরা মেয়ে পিতার কথা একদিন হলেও মেনে নিতাম, কিন্তু একটা দিনের জন্য আমাকে বলেনি। আর আপনি কেন বলেননি জানেন? আপনি তাদেরকে ভালোবাসেন বলে বলতে পারেননি। আপনি ভালোবাসার কারণে নামাজের কথা বলেননি, পর্দার কথা বলেননি। ছেঁড়া প্যান্ট চেয়েছে, কিনে দিয়েছেন, পর্দা ছাড়া ওন্না ছাড়া জামা চেয়েছেন, কিনে দিয়েছেন। এই কারণে, ভালোবাসার কারণে, ওই ভালোবাসার সন্তানগুলো আপনার বিরুদ্ধে ফায়ার করবে মহান রবের কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের
আপনি একজন জান্নাতি ঘোষিত প্রাপ্ত বান্দা। সেদিন আপনার ছেলে আর আপনার মেয়ে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করবে। আপনার ছেলে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের করার কারণে আমার আল্লাহ আপনাকে দায়ুস বানিয়ে না আপনার আর জান্নাতে যাওয়া হলো না। কারণ আপনি দুনিয়ায় আপনার মেয়েকে যদি একটা দিনের জন্য বলতেন মা পর্দা না করলে আল্লাহ রেগে যাবে, জাহান্নামে যেতে হবে। ছেলেকে যদি বলতেন বাবা ছেলে ফ্রি ফায়ার খেললে আল্লাহ রেগে যাবে, জাহান্নামায় যেতে হবে, আপনার ছেলেটা একটা দিনের জন্য হলেও আপনার কানের কথাটা নিয়ে সে আল্লাহর দিকে ফিরে আসতো। কিন্তু একটা বারের জন্য বলেননি। আর এই বলার না কারণ না বলার কারণ হলো আপনি ভালোবাসতেন বলে বলতে পারেননি। এই যে ভালোবাসাটা আল্লাহর জন্য ছিল না বলে আপনি নামাজি মুত্তাকি পরেজগার আল্লাহওয়ালা জান্নাতি বান্দা হওয়ার পরেও ছেলে মেয়েদের কন্ট্রোলে না রাখার কারণে আপনি রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী দায়ুস হয়ে আল্লাহর আযাবে গজবে জাহান্নামায় চলে যেতে হবে। বলেন নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ যে নিষেধ করেছিল সন্তান তোমাদের দিয়েছি, তবে ওরা ফিতনা যদি সঠিক না ব্যবহার করতে পারো। একটা সন্তান আল্লাহওয়ালা হতে পারে, তার সবথেকে বড় অবদান তার মায়ের। একটা মা যদি চায় সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারে, একটা মা যদি চায়, পিতার অত অবদান থাকে না, কিন্তু মা চাইলে সন্তানকে আল্লাহওয়ালা বানাতে পারে। একজন ছোট্ট বাচ্চা 10 থেকে 12 বছর বয়স, মায়েদের অবদান কতটা থাকা দরকার বাচ্চাদের উপরে। বাচ্চা একমাত্র আল্লাহওয়ালা তৈরি হবে, সঠিক জায়গায় পৌঁছাবে মায়ের সেবায়। মা যদি বাচ্চার খেয়াল না রাখে, একটা মায়েদের কাজ হলো সংসারে আসা, স্বামীর খেদমত করার, বাচ্চার দেখে, এই সব থেকে বড় দায়িত্ব তাদের। কিন্তু মায়ের উদাসীন হয়ে আছে। বাচ্চার ফিটারে দুধ খাওয়াচ্ছে, ফোনে দেখছে, এমনকি দুধ কানের ভিতরে ঢুকে যাচ্ছে ফিটারের দুধ, অথচ চোখটা রয়েছে ফোনে। সেই জন্য বাচ্চা সেরাম তৈরি হয়েছে। মায়েদের গর্ভে যখন সন্তান থাকে, আল্লাহ রসুল বললেন তারা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, পর্দার সহিত চলাফেরা করে, যতদিন গর্ভে সন্তান থাকবে সেই মা ততদিন নফল ইবাদতের সওয়াব আল্লাহ তার নামে আমলে দেবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মায়েদের কষ্ট হয় বলে গর্ভে সন্তান আছে, একটু সিরিয়াল দেখে সময়টা পাস হয়ে যায়, যেই যন্ত্রণা করে বাচ্চা পেটে লাথি মারে, অমনি টিভির পর্দাটা আলগা করে দেয়, আর যন্ত্রণার কথা বুঝতে পারে না। ও মা, ওই যে আপনার পেটে বাচ্চাটা কষ্ট দিচ্ছে বলে আপনি সিরিয়ালের মারামারি দেখলেন, টিভিতে মারামারি দেখলেন, আপনার বেটাটা আপনি যেটা আপনি যদি আপনার গর্ভে সন্তান থাকা অবস্থায়, অনেক মা দেখবেন গালিগালাজ করে। একটা সন্তান একবার 1.5 বছর 2 বছর 2.5 বছর বয়স যেই কথা বলতে শেখে, তাকে কিন্তু কেউ গালি শেখায় না, তারপরে অটোমেটিকলি সে গালি দেয় কি দেয় না? আপনাদের চাষি পাড়ার মানুষের ভালো, আমাদের এলাকার বাচ্চারা গালি দেয়, বুলি ফুটলি গালি দেয়। এর আসল কারণ ক্ষতিকারক কে জানেন? তার মা। ওই সন্তান যখন পেটে ছিল, ওই মা গালি দিয়েছিল বলে সেই গালিটা তার সন্তানের প্রতি ইফেক্ট পড়েছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চার বুলি দিয়েছেন, কিন্তু মা যে গালি দিয়েছিল সেই গালিটা শেখানোর আগে সে দিয়ে দিচ্ছে। অবদানটা কার? মার। ওই জন্য তো আল্লাহর ওলি কারা হয়েছে। আল্লাহর ওলিদের মায়েদের দিকে ফলো করলে, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন একবার মুরিদ করতে বার হয়েছেন, একেবারে 40,000 মানুষ একসাথে হাতে হাত দিয়ে মুরিদ হয়েছেন। এসে খুব আনন্দ করে বলছেন, মা আজকের আমি খুব খুশি। কেন এত খুশি কেন আজকের তুমি? ও মা, আজকের আমার হাতে হাত দিয়ে 40,000 মানুষ একসাথে মুসলমান হয়েছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা বললেন, বেটা এটা তোমার কৃতিত্ব নয়, এটা আমি তোমার মায়ের কৃতিত্ব। বলেন না সুবহানাল্লাহ। হযরত খাজা মাইনুদ্দিন বলেছিলেন, ওগো আমার আম্মা জান, আমি তো মানুষদেরকে ইসলামের দাওয়াত দিলাম, ইসলামের ছায়াতলে আনলাম, তাদেরকে কলমা পড়িয়ে দিলাম, আর আপনি কি না বলেন এটা আপনার অবদান কেমন করে হতে পারে? হযরত খাজা হুজুরের মা বলেছিলেন, ও বাবা খাজা মাইনুদ্দিন, আমি তোমার মায়ের অবদান এটাই জন্য বলেছি। তুমি রাতের বেলা পৌষ মাসের ঠান্ডার সময় তুমি যখন রাত গভীর হয়ে যায় খাওয়ার জন্য কান্না করতে, আমি তোমার মা ওই গভীর রাতের বেলা কনকনে ঠান্ডায় কাঁপতে আমি তোমার মা ওযু করতাম, বিনা ওযুতে আমি তোমার মা তোমাকে একটা দিনও দুগ্ধ পান করাইনি। বলেন সুবহানাল্লাহ। আমাদের মায়েরা তো নাপাক অবস্থায় দুগ্ধ পান করায়, পরিস্থিতি যেমন হয়। আল্লাহর ওলি খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছে, তুমি যখনই কেঁদেছো
সে রাত 2টো বাজুক 1টা বাজুক, ঠান্ডা হোক আর বর্ষা হোক, আমি তোমার মাই কই অবস্থায় কষ্ট করে নাফাক তো অনেক দূরের কথা, বিনা অজুতে তোমাকে দুগ্ধ পান করাইনি। ওই জন্য মায়ের অবদান সব থেকে বেশি। ওই জন্য মাকে সম্মান করুন, ভালোবাসবেন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মায়ের দুয়ার বরকত আমাদেরকে বড় জায়গায় পৌঁছে দেবেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন।